আল্লাহর কুদরতের আলোচনা, আল্লাহ আমাদের জন্য যা করেছেন বা যা করে যাচ্ছেন সেগুলোর আলোচনা, জানা বিষয়েরই আলোচনা করতে থাকা। যেমন আমাদের শরীর নিয়ে চিন্তা করা যায় যে আমাদের শরীর, যে এই যে আমরা চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, মুখ জবান দিয়ে কথা বলছি, পা দিয়ে হাঁটছি, এই যে এখনো আমি হাঁটতেছি, যে এগুলো নিয়ে আলোচনা করা, যে যে এগুলো জানা যে আমি চোখ দিয়ে দেখি, কিন্তু এগুলোর আলোচনা আমি কি করব? নিজে একা একা বলবো, মানুষকে বলতে থাকবো যে যে ভাই, যে আমার এই চোখ কেউ দিতে পারে নাই, দেয়ও নাই, আমার এই চোখ আল্লাহ পাকই দিয়েছে। ভাই জানা কথা না, সবাই জানে যে আমার এই চোখ কেউ দেয় নাই, আল্লাহ পাকই দিয়েছে। তারপরেও বলতে থাকা যে আল্লাহ যে আমার প্রতি রহম করছে, যে আল্লাহই দিতে পারেন, আল্লাহই দিয়েছেন, এ কথা বলতে থাকা, যে কেউ দেয় নাই, কেউ দিতেও পারে না, আমার আল্লাহ দিয়েছেন। আমার এই চোখ কেউ দেয় নাই, কেউ দিতেও পারে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার এই চোখ দিয়েছেন। আবার চোখ থাকলেই হবে না, অনেকের চোখ আছে দেখতে পায় না, চোখ দেখে বোঝারই উপায় নাই যে এ লোক দৃষ্টি প্রতিবন্ধী। এই জন্যে চোখ যে আল্লাহ দিয়েছেন, চোখ দিলেই যে আমি দেখবো এমন না। আমার এই চোখ আল্লাহর হুকুমের মহতাজ, যে আল্লাহ যদি হুকুম দেন তাহলেই আমার এই চোখ দেখবে। এই এক চোখ নিয়ে আলোচনা করলাম। এরকম আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমি আলোচনা করতে পারি, যে আমি যে জবান দিয়ে কথা বলছি, এই জবান কেউ আমাকে দেয় নাই, কেউ দিতেও পারে না, আমাকে দিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই এ কথা কে না জানে? সবাই আমরা জানি। তারপরেও আলোচনা করা। কেন আলোচনা করব? যে আল্লাহ যেগুলো আমাদের দিয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান, এই ঈমান বাড়তে থাকে। যে জবান, মুখ থাকলেই যে মানুষ কথা বলতে পারবে এমনও না। অনেকের মুখ আছে, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু কথা বলতে পারে না। সবাই ভালো আছেন? বোবার কানও আছে, মুখও আছে, কিন্তু কথা বলতে পারে না। তার মানে কি? যে আমার মুখ যে আল্লাহর মহতাজ, আল্লাহর হুকুমের মহতাজ, যে আল্লাহ হুকুম করলেই আমার এই মুখ কথা বলতে পারবে, আমার এই জবান কথা বলতে পারবে। আল্লাহর হুকুম থাকবে না আমার মুখের প্রতি, আমার এই জবান আর কথা বলতে পারবে। ভাই জানা কথার আলোচনা করা, আর জানা কথার আলোচনা করলেই ঈমান বাড়তে থাকবে। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আমি আলোচনা করতে থাকি তো সারাদিন চলে যাবে, কিন্তু এই আলোচনা শেষ হবে না। এই আলোচনাই হওয়া দরকার ঈমান বাড়ানোর জন্যে। আল্লাহর কুদরতি ক্ষমতা দ্বারাই আমি চলাফেরা করতেছি, যে আমার চলার ক্ষমতা, আমার হাত নাড়ানোর ক্ষমতা, আমার নড়াচড়ার ক্ষমতা কেউ দিতে পারে, কেউ দেয় নাই। দিয়েছেন কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ভাই সবাই জানি যে আমি চলতেছি ফিরতেছি, এটা আল্লাহ দিয়েছে, কিন্তু কয়বার জবানে বলি না, যার জন্য আমাদের ঈমানে কমতি হয়, ঈমান বাড়ে না। এগুলো বারবার শুনলে ঈমান বাড়তে থাকে। এরকম প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাই কথা বলা যায়। যে এই হাত চিন্তা করে, যে ভাই আমার এই চোখ, যে আমি এই দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হয়ে গেলাম, আল্লাহ দিয়েছে, কিন্তু আমি অন্ধ। আমি দুনিয়ার সমস্ত সম্পত্তি আমি যদি ডাক্তার, বিজ্ঞানী, সমস্ত মানুষের কাছে দিয়ে দিই, এই চোখ আমার দেওয়ার ক্ষমতা রাখে? ভাই এই চোখের কত দাম! কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো বিনিময়ে না, কোনো বিনিময়ে না। আল্লাহ এমনিতেই দিয়েছেন, দয়া করে দিয়েছেন, মায়া করে দিয়েছেন। ভাই এ বিষয়ের আলোচনা হওয়া দরকার না? আর এ বিষয়ে আলোচনা হইলেই পরে আমার ঈমান বাড়তে থাকে। এ তো আমার দেহের কথা। আলহামদুলিল্লাহ। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ায় যত কিছু দেখছি সবই ক্ষণস্থায়ী, আর সামনে আখিরাতে যা আসবে সব চিরস্থায়ী। দুনিয়াতে আমার হায়াত ক্ষণস্থায়ী, আর আখিরাতে হায়াত শুরু হবে আর শেষ হবে না।
মানুষের সুস্থতা দুনিয়াতে ক্ষণস্থায়ী। এই সুস্থ থাকে, আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আবার অসুস্থতাও ক্ষণস্থায়ী। এই অসুস্থ আবার সুস্থ হয়ে ওঠে। কিন্তু আখিরাতে মানুষ সুস্থ হয়ে যাবে, আর কোনোদিন শেষ হবে না। দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় সময় হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালও দুনিয়াতে ক্ষণস্থায়ী, আর আখিরাতে যৌবনকাল শুরু হয়ে যাবে, 33 বছরের যুবক হয়ে যাবে সবাই, আর কোনোদিন এই বয়স বাড়বেও না, কমবেও না। দুনিয়ার আনন্দের সময় ক্ষণস্থায়ী, আর আল্লাহ পাক যদি আখিরাতে আমার আনন্দের সময় দেন, তার কোনোদিন শেষ হবে না। দুনিয়ায় দুঃখও দুনিয়ার দুঃখও মানুষের চিরস্থায়ী না। আজ মানুষ দুঃখে আছে, কালকে সুখী হয়ে যাবে, হ্যাপি হয়ে যাবে। কিন্তু আখিরাতে যদি কেউ আখিরাতে যদি কারো দুঃখ গ্রাস করে, আর শেষ হবে না। দুনিয়ায় মান সম্মান ক্ষণস্থায়ী, আর আল্লাহ পাক দুনিয়াতে আজ কেউ সম্মানী, কাল সে অপমানিত। আর আখিরাতে আল্লাহ যদি সম্মানিত করেন, এই সম্মান আর কোনোদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। ভাই, আখিরাতের সুখ, আখিরাতের শান্তি যে শান্তি কখনো কেউ কেড়ে নেবে না, যে শান্তি নিয়ে কেউ কখনো হিংসা করবে না, এই শান্তি যদি পেতে হয়, তার ফসল, তার মেহনত দুনিয়াতে, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে। আখিরাতে যদি সুখ শান্তি পাইতে হয়, যে মেহনত দ্বারা আখিরাতের সুখ শান্তি কামিয়াবি পাওয়া যাবে, সেই মেহনত করা লাগবে যতদিন আমি দুনিয়াতে আছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার উপর টান শুরু হয়ে যাবে, আমার আর কোনো মেহনত, আমার আর কোনো আমল কোনো ফায়দা দিবে না। এই জন্যে যতদিন আল্লাহ হায়াতে রাখছে, ততদিনই এই মহামূল্যবান সুযোগকে কাজে লাগাইয়ে আখিরাতের কামাই করে নেয়া।
সেই চিরস্থায়ী জিন্দেগিতে সুখ শান্তি কামিয়াবি পেতে গেলে কিছু কুরবানি তো লাগবেই। দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে অনেক রং তামাশার জায়গা আছে। যদি রং তামাশায় লিপ্ত হয়ে যায়, আখিরাতকে ভুলে, তাহলেই সর্বনাশ। যে কয়দিন আল্লাহ পাক হায়াতে রাখছে, সে কয়দিন আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেনে যাওয়া। আসলে দুনিয়ায় আখিরাতকে ভুলে কেন দুনিয়াবি রং তামাশায় লিপ্ত হয়? এটা মূলত প্রধান কারণ হচ্ছে মানুষ রিজিকের জন্য পেরেশান। সাম, কেমন আছেন? এই রিজিক মনে করি আমি মেহনত করি তাই রিজিক হয়, আমি খেতে খামারে কাজ করি তাই রিজিক হয়, আমি চাকরি নকরি করি তাই আমার রিজিক হয়, আমি ব্যবসা করি তাই রিজিক হয়। আসলে এটা হচ্ছে একটা ধাঁধার জায়গা। ভাই, আপনি মেহনত করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন, কিন্তু আল্লাহ পাক কোনো খেতে খামারে ফসল দিল না। যে খেতে খামারে ফসল হওয়া, এটা আল্লাহর উপরই নির্ভরশীল। মানুষ মেহনত করে ফসল ফলাইছে, ফসল ঘরে আনার সময় প্রচণ্ড বন্যা শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, সব তছনছ হয়ে গেল। ভাই, ওই ফসল কি ঘরে উঠবে? এই ঝড় বৃষ্টি, এই প্রাকৃতিক দুর্যোগ এ সামাল দেওয়ার জন্য আধুনিক যুগে এমন কোনো পদ্ধতি কি বাকি আছে যে পদ্ধতি অবলম্বন করলে এগুলো থামানো যায়? দুনিয়ায় এখনো প্রাকৃতিক দুর্যোগকে সামাল দেওয়ার মতো কোনো কিছু আবিষ্কার হয় নাই, হওয়াও সম্ভব না। হয়তো পূর্বাভাস দেয়, মানুষ সতর্ক হয়, লাভ কি? হ্যাঁ, জানমালের কিছুটা হেফাজত হয়, তারপরেও যদি আল্লাহ পাক সেইভাবে তুফান বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ দেন, তাহলে কেউ রেহাই পাবে না, কোনো মাল সম্পদ রক্ষা হবে না। তো যে কথা বলছিলাম ভাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য করে,
কিন্তু ফসল কেউ ঘরে তুলতে পারে নাই। আপনার টাকা আছে, বাজারে ফসল নাই, এক দানা শস্য কারো ঘরে নাই, আপনার ওই টাকা কি কাজে লাগবে? বাজারে যে ওই টাকা দিয়ে কিছুই কিনা যাবে না, কারণ ফসল হয় নাই, বাজারে পাওয়া যাচ্ছে না। হোটেলে যাবেন খাবার খেতে, পকেটে টাকা আছে, কিন্তু হোটেলে খাবার নাই। তাহলে আমরা যে বলি এত মেহনত করি, এত কষ্ট করি রিজিকের জন্য, আসলে ভাই কে করে? আসল জিনিস না হলে ওই টাকা দিয়ে কি কাজে লাগে? ওই টাকা আমাদের কোনো কাজে আসবে না। আমাদের মেহনত কোনো কাজে আসবে না। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ।